বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ 27 অক্টোবর 2024। আমরা যাচ্ছি পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের খুলিশিয়াখালী গ্রামের বউবাজারের উদ্দেশ্যে। আজকের আমরা জানব বউবাজার সম্পর্কে, কেন বা কবে এই বউবাজারের নামকরণ করা হয়। সময়টা ছিল 2007 সাল। তখন এই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। আর এই রাস্তায় যাতায়াতের জন্য টমটম আর পায়ে চালিত রিক্সা ছাড়া আর কিছুই ছিল না। এই রাস্তার শুরু হয়েছে এক প্রান্ত শিয়ালি বাজার থেকে আর শেষ হয়েছে অন্য প্রান্ত লাউকাটি বাজারে গিয়ে। তার মধ্যভাগে রয়েছে খুলিশিয়াখালী গ্রাম, আর এই গ্রামেই রয়েছে বউবাজার। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সেই 3 রাস্তার মোড়ে, অর্থাৎ বউবাজারে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ, আর বাম পাশে রয়েছে অনেকগুলো দোকান। 2007 সাল নাগাদ তখনকার সময় এই 3 রাস্তার পাশেই কয়েকখানা দোকান নির্মাণ করা হয়। আর সেই দোকানে বেচা বিক্রির জন্য মহিলাদের ভূমিকা ছিল পুরুষের তুলনায় অনেক গুণ বেশি। সেই কারণেই এখানকার পথচারী ও টমটম চালকরা এই বাজারের নামকরণ করা হয়েছিল বউবাজার। কারণ এই দোকানে বেশিরভাগ সময় মহিলাদের বেচা বিক্রিতে করতে দেখা যায়। পরন্ত বিকেলে এখানে বহু দূর দূর থেকে ঘুরতে আসে ভ্রমণ পিপাসুক কিছু মানুষ। এখানকার পরিবেশ, গ্রামের এই পরিবেশ দেখতে তারা ছুটে আসে। আমাদের ভাগ্যক্রমে আমরা একটি টমটম দেখতে পেলাম, যা এখন বিলুপ্তর পথে। তেমন একটা দেখা যায় না, দুএকখানা দেখা যায়, তাও সবসময় দেখা যায় না। তবে এই বউবাজার আগের মতো নেই, দেখা যায় না সেই আগের মতো বউদেরকে। খুব কম সংখ্যক সময়ই তারা এই দোকানে বসে। আর সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু। এখন আর সেই আগের 2টি দোকান, এখন আছে বর্তমানে একটি দোকান। আর তার পাশাপাশি কিছু নতুন দোকানও সংযুক্ত হয়েছে। তার ভিতরে রয়েছে মুদি দোকান এবং ওয়ার্কশপ এবং সেলুন আছে, মোবাইল রিচার্জ করার জন্য দোকান আছে, চায়ের দোকান আছে, কফি স্টোর আছে ইত্যাদি। সব দোকান মিলেই এখন এই বউবাজার খুব জমজমাট হয়ে উঠেছে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকুক এই বউবাজারের সকল মানুষ। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।